কোন ক্লাস 8 এ পড়ে তখন আমি ওকে বিয়ে করছি। মনিকা পাক শাক করিচ্ছ? এখন বাজে কটা? তো 7:30 বাজে। তোমার ডিম তুলবা কখন? ডিমগুলো মুছে দিবে কখন? ডিম নিয়ে আমি বগুড়া যাবো কখন? ডিম বেচে আবার হাঁসের জন্য খাদ্য আনবো কখন? আজকে তো হাঁসের খাবারও নাই কে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি দিয়ে পাক শাক করতেছ? পাতাকপি দিয়ে ব্রয়লারের পাও এগুলো ভাজি করব। মানে পাতাকপি দিয়ে ব্রয়লারের পাও ভাজি, পাও আছে এগুলো দিয়ে ভাজবা? আর কি পাক করবা? আর মাছ আনদিনে বড় মাছ আছে। কি মাছ? রুই মাছ। আজকে এত মানে মাছ, তারপরে যে মুগরির পাও এগুলো কেন? মেহমান আছে। মেহমান আছে তো আমাদের বাড়িতে কালকে মেহমান আছে। আমরা ওইরকম ভাবে এতটাও মানে সচ্ছল না যে মেহমানদেরকে মানে গরুর গোস্ত কিনে ওই রকম ভাবে খাওয়ানো আমাদের পক্ষে একটু টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। যার কারণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সেতটুকুই আমরা আয়োজন করার ব্যবস্থা করছি। তো মনিকা চলো চলো চলো, ডিম বাইর করা লাগবি, তারপরে তোমার ডিম মশা লাগবি, তারপরে ডিম নিয়ে আবার বগুড়া যাওয়া লাগবি হাঁসের জন্য আবার। আচ্ছা আজকে না খাইয়ে যাবো, আজকে হাঁসের খাবার নাই। তোমার যদি ওই হাঁসের যদি তোমার আন্দোলনের আশায় যদি বসে থাকি, হাঁসের যে ফিট নাই কে, সকালকে তোমার 13 কেজি 14 কেজি ফিট খায়, সে ফিট যদি না খাই কালকে ডিম পারবি কোথা থেকে? চলো তাড়াতাড়ি চলো। এক সন্ধ্যায় হাঁসের খাবার মিস করলে ওই ঘাটতি তুমি তুলে রবা। 7:30 বাজে যদি ধরেন যে ডিম তুলে আনতে আনতে আসবি 9টা বাজবি। মেহমান আছে তো আগে গিয়ে 11টার দিকে ভাত খাওয়া দিব না, মেহমানকে দেখা লাগবি কিন্তু কই দিকেও দেখা লাগবি। তুই সেখানে অল্প একটু কাজ আগে ছেড়ে দেয়, তারপরে ডিম তুলে আসে, তারপরে আর খাইছি কাজ করবো। চলো চলো চলো, মা ঠিক আছে মাক পাক শাক করবে কো। চলো চলো ডিম তোলা লাগবি, চলো ওঠো তুমি। তো আজকে আকাশের অবস্থা একেবারেই যে ভালো তাও না, ঠান্ডা নাই কুয়াশা নাই, কিন্তু আকাশে হয়তো বা মেঘ আছে, যার কারণে 7:30 বাজে এখনো কোনো রোদ নাই। তো আমি আবার খুব সকালে হাঁস ছাড়ি না, যার কারণে যে এখন তো শীতের সময়, যদি হাঁসকে ঠান্ডা লাগে এই কারণে খুব সকালে হাঁস ছাড়ি না, একটু মানে বেলা ওঠার আগে আগে হাঁস ছাড়ি। কি আছে? ডিম ডিম সরে রাখো তুমি। আগে ওই পর্দাগুলো আগে সরে দাও তো মনিকা, পর্দাগুলো তুলে দাও। আল্লাহ জানে আজকে কতগুলো হাঁস ডিম পারছে। তো আজকে আমার কাছে কোনো টাকা নাই কে, তো আজকে ডিমের উপর নির্ভর করবি আমার এই হাঁসের খাদ্য। 1 বস্তা ফিট আমার বাড়ি পর্যন্ত আনতে প্রায় 3000 টাকা লাগে। তার চালু করো, কত টিপ টিপ করে কাম করে গা। যাও ওই পর্দা তুলে দাও। সত্য সত্য, এই যে দেখুন কত সুন্দর ভাবে হাঁস ডিম পাড়ে রাখছে। তো এই জায়গাগুলোতে আগে অনেকগুলো করে ডিম পাড়ে রাখতো, কিন্তু এখন বর্তমান ওইরকম ভাবে এতটা ডিম হয় না। এই জায়গাতে অনেকগুলো ডিম পাড়ে রাখতো, কিন্তু এখন অতটা ডিম পারে না। মনিকা আগে দরজা খুলে দাও, গেট খুলে দাও, হাঁস চলে যাক। থামো থামো, গেট খুলে দাঁড়াও 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 দাঁড়াও, আমি আগে যাই, আমি আগে বাইরে যাই। আগে দিয়ে না, আগে দিয়ে না, আগে দিয়ে না। তো এই যে এই পাশে দেখুন কতগুলো বড়ি বাদুর খায়া ফেলে দিছে। তো আমাদের বড়ির গাছ, এই যে এটা আমার গোয়াল ঘরের উপরে বড়ির গাছ। তো আপনারা যদি কেউ বড়ি খেতে চান আমাদের বাসায় আসতে পারেন, ইনশাল্লাহ বড়ি খাওয়াবো। মনিকা ছেড়ে দাও, আস্তে 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 আস্তে। ইরে আল্লাহ, এটা কথা হলো ইনকে করে করে ইয়ে করা। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমরা কিভাবে আমরা হাঁস সারাদিন কিভাবে এই জায়গাতে রাখি।
তো আমি মূলত আমার এই হাঁস খামারটা হচ্ছে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়। ওই যে দেখুন, ওই যে নেট দেওয়া আছে, ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যে এই পাশ দিয়ে সারাদিন আমার হাঁস এই নেটের ভিতরেই থাকে। বড়ি খাচ্ছে হাঁস? হাঁস তো তোমার নোয়া খায়া নোয়া হজম করে, আর তো সামান্য বড়ি কিচ্ছু হবি না। নোয়া খায়া নোয়া হজম করে, আর তোমার বড়ি বড়ি খায় কিছুই হবি না, কিচ্ছু না খায়। তা আমি সারাদিন আমার হাঁসটা এই জালের যে নেটের আবদ্ধ ভাবে বেড়া দেওয়া আছে এই জায়গায় সারাদিন থাকে। শুধু দিনের ভিতর একবার করে আমি হাঁস, ওই যে নদী, অনেকেই আপনারা জানতে চাইছেন ভাইয়া আপনি পানির ব্যবস্থা কিভাবে করেন। তো আমার হাঁস মূলত ওই যে নদী, এটাই হচ্ছে আমার নদী। তো এই নদীতে শুধু প্রতিদিন দুপুর করে 1 ঘন্টার জন্য আমি ছাড়ি। নদীতে ওই দেখুন সবাই বিছন ফালাচ্ছে, ওইরকমভাবে এখন আর ছেড়ে দেওয়া যায় না, যার কারণ প্রতিদিন 1 ঘন্টা করে ওই পাশে একজন থাকি আর এই পাশে একজন থাকি, দুইজনে দুই পাশে থাকি, একজন ওই পার থাকি একজন এই পার থাকি, থাকার পরে ছেড়ে দিই যাতে বিছনের ভিতর না ওঠে। তো প্রতিদিন 1 ঘন্টা করে পানিতে নামাই দেই গোসল করানোর জন্য, পানির চাহিদা মেটানোর জন্য আর কি। তাছাড়া সারাটা দিন আমার হাঁস এই জায়গাটার মধ্যেই থাকে, মানে আবদ্ধ, সম্পূর্ণ আবদ্ধভাবে থাকে। আমি মূলত ওই পানিটা হয়তোবা আর 1 মাস পর আর হয়তোবা বেশি দিন থাকবি না নদীর পানি। আপনার এই যে মানুষ যখন ভিয়ত পানি দিবি, মানে মোটর চালু করবি, মেশিন চালু করবি, তখন এই নদীর পানি শুকে যাবি গা। তো এই পানি যে এইটা মূলত আমাদের জায়গা, এই জায়গাতে একটা দ করার কথা ভাবছিলাম, কিন্তু হয়তোবা এখন দ করবো না করার কারণে কি আছে মনিকা, না করার কারণে এই জায়গাটার মধ্যে আমি একটা হাউস করবো, যাতে সমস্ত হাঁস আপনি গোসল করতে পারে এই জায়গাত, মানে ওই রকমভাবে যাতে বাইরে নিয়ে যাওয়া না লাগে। আর এই জায়গাটা আমি এই যে এইখানে কিন্তু বাঁশের চড়ার দিয়ে বাইরে দিছি, তো এইরকমভাবে আরও কিছুটা বাইরে দেবো, যে হয়তোবা দেখতেছেন যে এই জায়গাটার মধ্যে আমি হাঁস রাখছিলাম, এইদিকে সামান দিকে আগে দেবো চড়ার দিয়ে, যাতে সারাদিন আমার হাঁস এই জায়গাতেই থাকে। আজকে ওই হাঁসের গরম বেশি বুঝছ, যখন দেখে যে ঠান্ডা নাই, এখনই পানির যাবার চাচ্ছে, মানে ঠান্ডা বেশি থাকলে এরা পানির যাবার চায় না। চলো 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 দেখি আজকে কয়টা ডিম পারলো। ওই ডিমগুলো তোমার নিয়ে সংরক্ষণ করে বেসপেন নিয়ে যাওয়া লাগবি। আজকে ডিম মূলত সেরাখান নিয়ে যাবো না, কালকে ডিম কালকে ডিম নিয়ে গেছিলাম হচ্ছে যে আপনার সেরাখান দিতে। তো আজকে ডিম নিয়ে যাবো বগুড়া। তোলো গুনো কটা গুলি হলো গুনো, হ্যাঁ গুনবে না, 180টা হলে তাও 1 বস্তা খাদ্যর টাকা হবে। আগে তো তোমার ডিম পাচ্ছে 215টা 20টা, দেখা যাচ্ছে যে 2 দিন ডিম বিক্রি করলে 3 দিনের ফিটের টাকা হয়ে যায়। আর এখন ডিম পাড়িচ্ছে 180টা 185টা, 3 দিন ফিট করার পরে 1 দিনকে টাকা থাকে। আগে মাসে 10 দিনকে টাকা থাকছে, আর এখন মাসে হয়তো বা 7 দিন কিংবা 8 দিনের টাকা থাকবি। তো সেই হিসেবে আগে প্রায় 35-40 হাজার টাকা থাকছিল, এখন হয়তো বা দেখা যাচ্ছে যে 25 থেকে 26 হাজার টাকা থাকবি, যার কারণে ডিমের প্রোডাকশন কম। তো আপনারা দোয়া করবেন আমাদের খামারের জন্য। চালু করে কোনো মনিকা 47 জোরে গুনবা 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 আচ্ছা ওর থেকে একটা মিল করে 70টা মিল করে দাও।
69টা হলো না আজ 5 থেকে। আচ্ছা মনিকা, ধরো সাপোজ এখন আমাকে হাঁস ডিম পাড়া বাদ দিল, তাহলে বুদ্ধি কি হবি? এখন যদি আমাদের খামারের হাঁসগুলো যদি ডিম পাড়া একবারে বাদ দেয় আমাদের, আমরা কিন্তু পুরোটাই নির্ভর এই খামারের উপর। আগে যখন হাঁস ডিম পাড়ার আগে যখন আমার কাছে টাকা থাকতো না, তখন ওইরকম ভাবে আমি মানে একটা দেখা যাচ্ছে যে আজকে খাবারের টাকা নাই, 2টা 3টা 4টা 5টা হাঁস হাটাত নিয়ে যা বিক্রি করে খাবার নিয়ে আসছি। তো আমি অনেকটা কষ্টের মাধ্যমে এই খামারটায় এত দূর পর্যন্ত আসতে পারছি। তো জানি না আল্লাহ আমার রিজেকে বা আমার কপালে কি রাখছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি এবং মনিকা হয়তোবা ঢাকাতে যদি আমরা গিয়ে চাকরি করতাম, তাহলে দেখা যাচ্ছে ও প্রায় 15-20 হাজার টাকা, আমি 15-20 হাজার টাকা, দুইজনে প্রায় 35-40 হাজার টাকা ইনকাম করতে পারতাম। তো আমি চাই যে ঢাকার জীবনটা অনেক কষ্ট, মানে ঢাকার জীবনটা এতটাই কষ্ট আমার ভালো লাগে না। আমি চাই যে আমরা গ্রামে থাকেই যেন ঢাকার মতন আমরা ইনকাম করতে পারি, তাই না মনিকা? ধরো দুইজনে 40 হাজার টাকা ইনকাম করতে পারতাম, হয়তো বা আমাদের দুইজনে চলাফেরা ঢাকা শহরে 15-20 হাজার টাকা গেল নি, দেখা গেল নি। ওইরকম ভাবে আমরা বাড়িতে হয়তো বা 15-20 হাজার টাকা পাঠাতে পারতাম। কিন্তু এখন বর্তমান আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে থেকে থাকা খাওয়া, মানে আমরা ওইরকম ভাবে চিন্তা ভাবনা করে আমরা আর কি হাঁস খামারটা করা। তো হাঁস খামারে প্রথমে 800 হাঁসের খামার করে আমি প্রায় 2 লক্ষ টাকা লস খাচ্ছি। এটা হয়তো বা আমার ওইটা বলতে পারেন আপনার লোভের কারণে হয়তো হয়েছে। আমি হয়তো বা লোভ করছিলাম প্রথম অবস্থায়। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন, আপনারা এই হাঁস খামারে লোভ করবেন না। লোভ করলে না, এই হাঁস খামারে আসবেন, হাঁস খামারে ইনশাল্লাহ লাভ আছে, তবে অল্প দিয়ে শুরু করবেন এবং এই হাঁস পালনের সঠিকভাবে কিভাবে লালন পালন করতে হয় সেটা আপনাকে জানতে হবে। আপনি ধরেন যে সাপোজ আপনি একটা অটো কিনলেন, আপনি অটো চালাতে পারেন না, আপনি অটো দেখা যাচ্ছে একটা বড় একটা ট্রাক আসতেছে, আপনি সেটার দিকে নজর করে আপনি ট্রাকের সাথে আপনি অটো মেরে দিলেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। ঠিক একই অবস্থায় এই হাঁস খামারও সঠিকভাবে আপনি লালন পালন করতে পারলে আপনি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। কটা হলো দেখি? 70। তোলো, তাড়াতাড়ি তোলো, চালু করে তোলো। আজকে ডিম কেনাবারে দিলি মা। তো এটা হচ্ছে আমার চাচি মূলত আমার খামারের হাঁসের ডিম নিবে বাচ্চা ফুটানোর জন্য। তো আমার এগুলো হচ্ছে যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। চাচি কয়টা ডিম নিবে গো তুমি? 10টা। তো আমার এই হাঁসগুলো দীর্ঘ 5 থেকে 5.5 মাস হলে ডিম পাড়তেছে। তো এটা হচ্ছে আমার এই হাঁসগুলো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। দেশি হাঁস দেখা যাচ্ছে যে মাসের মধ্যে 10টা-15টা ডিম দেওয়ার পরে আর ডিম দেয় না। তো আমার কাছ থেকে অনেকেই আমার গ্রামের আসে যে এই তোমার এই হাঁসগুলোর ডিম নিয়ে মানে বাচ্চা ফুটিয়ে হাঁসগুলো লালন পালন করতে চাই। একজন আচ্ছা এসে বলতেছে 2 কুসুমালা ডিম 10টা নেবি, মানে 10টা কুসুমার দিলে 20টা হবে। তা এখন মূলত ওইরকম ভাবে আর 2 কুসুমালা ডিম পারিচ্ছে না, তো আগে পারছে। কাকি 10টা নিবি? হ্যাঁ কাকি তুমি এক ঘরে যাও, বসো, আমরা ডিমটা তুলি। হ্যাঁ আমরা ডিমগুলো তুলি। ওলা হাঁকছে মনিকা, তুলো তুলো তুলো, সময় নাই আজকে। এই ডিম বেচার পরে খাদ্য আনা লাগবে। 75। যাও তুমি এক নেমে যাও কাকি, আমরা আসিছি ডিম নিয়ে এক নেমে আসিছি। তুমি লাইট নিয়ে আসছ? লাইট ছাড়া ডিম পরীক্ষা করবে গঙ্গারা। আজকে মনে হয় ডিম একটু বেশি হবে মনিকা। 85। আজকে হয়তো বা ডিম একটু বেশি পারছে মনিকা, হয়তো বা 87, 88, 89, 90। ভাঙে গেছে? আচ্ছা থাক, ওটা ভাঙানো থাক। 90, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 99,
99 100 কোন স্কুলত লেখাপড়া করছো তুমি 91 92 100 হলো না ও 100 1 2 3 হ্যাঁ তো মনিকা মূলত খুব একটা বেশি লেখাপড়া করেনি ওই যখন ক্লাস 8 এ পড়ে তখন আমি ওকে বিয়ে করছি মানে আমি চাইছিলাম যে ও মেট্রিক পাসটা করুক তো এরকম ভাবে আর পড়ানো হয়নি চালু করে তুলো 9 10 আজ মন আর একদিকে গেছিল কে কুটি গেছিল মন তোমার বাইরের মধ্যে দেখ তো 11 12 13 14 15 16 16 17 18 19 20 21 21 22 23 24 24 দেখো এটি 150 পার হওয়া লাগবে 25 26 27 28 29 30 30 31 32 33 34 35 36 36 37 38 38 39 40 41 42 43 44 44 45 46 47 48 49 50 দেড়শো হয়ে যায় হ্যাঁ নাও 51 52 53 54 55 55 চালু করে বাইরে আসো 55টা 155টা হলো না ধরো ওই পাশে যাও ওই পাশ থেকে ডিমগুলো তোলো অনেক ভাই কমেন্ট করছে যে ভাই হ্যাঁ ডিম তোলো সময় নাই চালু করে তোলো 80 আরেকটা আছে ওই যে আচ্ছা ঠিক 81 তো কালকের মতন ডিম হলো না আলহামদুলিল্লাহ সই এক বছর থেকে টাকা হয়ে যায় ওই যে ওইটা আরো আছে আর গাবলার মধ্যে কালকে 5টা বিকালে পাচ্ছিল 81টা না হ্যাঁ 5-6টা পাচ্ছিল ওই যে রাতে একটা যে তোমাকে ইয়ে ডিম দিলাম বাবা ডিম দিলাম ওটার ভিতর ডিম আছে ওই যে গাবলার হ্যাঁ এটা মধ্যে হ্যাঁ 5টা আছে দেখো 82 83 84 85 86টা আছে চলো নিয়ে চলো তো আলহামদুলিল্লাহ আজকে 186টা ডিম পারছে তো আজ প্রায় 3-4 দিন হলে 185-86 এরকম করে ডিম পারতেছে তো হয়তো বা হাঁসের খরচ হাঁটতেছে সেই হিসেবে ডিমের প্রোডাকশন একটু কম তো এটা হয়তো বা অল্প দিনের মধ্যে সেরে যাবি 10-15 দিন সময় লাগবে তো আজকে মূলত এই ডিম বিক্রি করার পরে হাঁসের খাদ্য তো আমার মতন এইরকম মানে টান অবস্থায় আপনারা কেউ হাঁস খামার করবেন না হাঁসের খাদ্য আগে আপনাদের স্টক করতে হবে মানে ওইরকমভাবে খাদ্য সংকট করলে কিন্তু আপনারা সঠিক পরিমাণে ডিম পাবেন না দেখি লাইট নিয়ে আসো কাকে 10টা ডিম বেচা দাও বাবা ডিম খাবা তুমি হ্যাঁ কোনটা খাবা দেখাও তো দেখি হ্যাঁ এটি হবি না তোমার দেখো তো এটি মোটা বোঝা যায় হ্যাঁ দিলি মা এদিকে আসো তো দেখি তোমার কাছে বেচা কয়টা দিবি 10টা দাও সবই ওগুলো হাঁস সবগুলো ডিম পারিচ্ছে বাবা তুমি সামনে থেকে সরো তো তো আমার খামারে ওইরকম ভাবে সবগুলো হাসা নাই বাবা এদিকে সরো তো দিকে বাবা তাসপিয়া তুই সরো মানে আমার খামারে হাসা আছে হলে যে 14টা আর হাসি আছে হচ্ছে যে 250টা তো সবগুলো হাঁসের ডিমই ফুটবি না যার কারণে হাসা শর্ট যার কারণে আমি আমার এই ডিমগুলো হ্যাচারি দিতে পারতেছি না আপনারা জানেনই তো অর্থনৈতিকভাবে অনেকটাই সমস্যার মধ্যে আছি মানে হ্যাচারির ডিম দিলে আরো 14-15টা হাঁসা কিনতে বলতেছে তারা
তো আমি তো ওইরকমভাবে 15টা হাঁস কেনা সম্ভব না, যার কারণে আমার এই ডিমগুলো হয়তো বা সবগুলো ফুটবি না। হ্যাঁ, আসো আসো আসো, সিয়াম সিয়াম আসো। এটা হচ্ছে সিয়াম, আমারই মানে এক চাচাতো ভাই। তো মূলত অসুস্থ। অসুস্থ না? তুমি অসুস্থ না সিয়াম? সিয়াম ঠিকঠাক মতো কথা বলতে পারে না, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, তাই না সিয়াম? তাই না? সিয়াম তোমাকে বিয়ে করাবি? সিয়ামক বিয়ে করাবি? পরীক্ষা করে দাও, ডিম পরীক্ষা তোমার এতক্ষণ সময় লাগে? বাবা তুমি ওই যে ডিমের ব্যাগটা নিয়ে আসো তো, ডিম তোলা লাগবে, যাও ডিমের ব্যাগটা নিয়ে আসো, যাও তোমার জন্য সদা আনমনি আমি ডিম 185টা। হ্যাঁ হ্যাঁ যাও, পাকা বারান্দা আছে, নিয়ে আসো। হ্যাঁ ওটা আছে, ওটা আছে। এমুরে ওই যে এমুরে বটা দেখো, কুড়ে দেখা। তুমি কোনটা দেখে তুমি পরীক্ষা করছো যে এই ডিম ফুটবি? ওই বটা অমুরে বটা নাই কা? এমুরে থাকবে কি সকালে দেখেন একটারও নেই আজ আজ দেখছে ওলে দেখো, ওই লোকগুলো দেখছি। ডিম পরীক্ষা করা আল্লাহ হয়ে গেছে, ডিম মানছে অঙ্কের পরীক্ষা করা, ডিম চোখের মধ্যে লিয়ে পরীক্ষা করে মানছে। দেখি চোখের মধ্যে লিয়ে পরীক্ষা করা তো দেখি, ইঙ্গে করে চোখের মধ্যে দিয়ে পরীক্ষা করো, হাতের মধ্যে ইঙ্গে করে দিয়ে পরীক্ষা করে। হ্যাঁ 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 আনছো বাবা, বাবা মরেছে দাও ওই দড়ি খুলের বাবা। থাক বাবা থাক 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 থাক, না হয় ভাইরি হোক, হয়নি 10টা, হয়নি 10টা মিলকে দাও তুমি তেল করে আমাকে। এই ডিমগুলো তুমি তাড়াতাড়ি সংরক্ষণ করে দাও, আমি নিয়ে চলে যাই গা, যার কারণে আজকে হাঁসের খাবার নাই কে, এই ডিম বেঁচে আনার পরে খাবার। হয়নি মনিকা? দেখি ধরো তো, কেসের তুলো তো বাবা, তুমি কেসের তুলো তো, কেসের তুলো, কেসের তুলো। একটা ডিম দুলি মা মিল করে দিও নি, তুমি দেখো, তুমি চেক করে লাও দুলি মাও। বাবা তুমি ওমরে যাও, ওমরে যাও, ডিমগুলো চালু করে মিল করে দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকেই আমার ভিডিও খুবই ভালো লাগে যাদেরকে, তারা আমার জন্য অনেকটাই দোয়া করবেন, আমি যেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে অনেকটাই সাফল্য অর্জন করতে পারি এবং আমার গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষেরকে সাহায্য করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমার মেন উদ্দেশ্য এই ইউটিউব চ্যানেলের যে প্রফিট হতে পারবো যেটা, সেটা দিয়ে আমি আমার গ্রামের অসহায় গরিব দুঃখী অনেক মানুষ আছে, হয়তোবা বর্তমান সময়ে যারা অনেকটা অভাবের মধ্যে আছে, তারাই হয়তোবা গ্রামের অসহায় দুঃখী মানুষের কষ্ট বুঝতে পারবি, কিন্তু মানে ওই রকমভাবে যারা অর্থ সম্পদ মানে সুস্থ স্বাভাবিকভাবে চলতেছে, তারা হয়তোবা গ্রামের অসহায় গরিব দুঃখীর কষ্টটা বুঝতে পারবি না। তো আমি মূলত অনেকটাই অভাবের মধ্যে আছি, আমি বুঝতে পারতেছি যে একটা অসহায় গ্রামের গরিব মানুষ কিভাবে তারা জীবিকা অর্জন করছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে আপনাদের মাধ্যমে তাদেরকে যেন আমি সাহায্য করতে পারি। এটা শুধু সম্ভব আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়ার কারণে। আজ দেখ করতে করতে আমার প্রায় ইউটিউব চ্যানেলে প্রায় 17,000 সাবস্ক্রাইবার। তো আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।